আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। এটি ট্যাগ কোশ্চেনের তৃতীয় ক্লাস। যারা প্রথম দুইটি ক্লাস দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ডিসক্রিপশন থেকে তোমরা প্রথম দুইটি ক্লাস দেখে নিবে। চলো তবে শুরু করা যাক। কোনো সেন্টেন্সে যদি তোমরা দেখো নিড থাকে তবে ট্যাগ করতে ডোন্ট ব্যবহার করবে। যদি নিডস থাকে তাহলে তোমরা ট্যাগ করার জন্য ডাজেন্ট ব্যবহার করবে। কোনো সেন্টেন্সে যদি দেখো নিডেড রয়েছে তবে ট্যাগ করার জন্য ডিড নট ব্যবহার করবে। কিন্তু যদি নিড নট থাকে, যদি নিড নট থাকে তবে ট্যাগ করতে নিড ব্যবহার করবে। তোমরা উদাহরণগুলো লক্ষ্য করো। আই নিড ইউর হেল্প, এখানে শুধু নিড রয়েছে তাই আমি ব্যবহার করলাম ডোন্ট। সম্পূর্ণ বাক্যটি লিখে একটি কমা দিবে এবং ডোন্ট ব্যবহার করবে। এখানে সাবজেক্ট রয়েছে আই, আমি সাবজেক্টটি বসিয়ে দিলাম এবং পরে একটি প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তাহলে নিড থাকলে আমরা ট্যাগ করার সময় ডোন্ট ব্যবহার করব। পরের বাক্যটি দেখো, শি নিডস এ পেন, এখানে নিডস রয়েছে তাই এ ট্যাগ কোশ্চেনটি করার জন্য ডাজেন্ট ব্যবহার হয়েছে। ঠিক আছে, আচ্ছা পরের উদাহরণটি তোমরা লক্ষ্য করো। ইউ নিডেড এ ব্ল্যাঙ্কেট, ইউ নিডেড, এখানে নিডেড রয়েছে তাই ট্যাগ কোশ্চেন করার জন্য ডিডেন্ট ব্যবহার হয়েছে। কিন্তু একদম শেষের উদাহরণটি তোমরা দেখো, এখানে রয়েছে ইউ নিড নট ওয়ারি, ইউ নিড নট ওয়ারি, এটাকে ট্যাগ করার জন্য তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, এখানে একটি কমা দিবে এবং এখানে তোমরা নিড লিখবে এবং সাবজেক্ট রয়েছে ইউ, ইউর বদলে আমরা এখানে ইউ লিখে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল নিড ইউ। অর্থাৎ নিডযুক্ত সেন্টেন্সগুলোকে ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা সব সময় খেয়াল রাখবে, যদি শুধু নিড থাকে তাহলে ডোন্ট দিয়ে ট্যাগ করবে, যদি নিডস থাকে তাহলে ডাজেন্ট দিয়ে ট্যাগ করবে, আর যদি নিডেড থাকে তাহলে ডিডেন্ট দিয়ে ট্যাগ করবে। কিন্তু বাক্যটিতে যদি নিড নট থাকে, নিড নট থাকে তাহলে ট্যাগ করার জন্য নিড ব্যবহার করবে। ঠিক আছে, এবার পরের নিয়মটি দেখো। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং হয় তবে ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করতে হয়। উদাহরণটি লক্ষ্য করো, নাথিং ইজ সার্টেন, এই বাক্যটির সাবজেক্ট হয়েছে নাথিং। এটিকে ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে আমরা সম্পূর্ণ বাক্যটি লিখে নিব, তারপরে একটি কমা বসাবো। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, আসলে এটা অক্সিলারি ভার্ব না, এটা মেইন ভার্ব এই বাক্যের, কিন্তু এটা দিয়ে আমরা ট্যাগ করতে পারবো। এখানে আমরা ইজ বসিয়ে দিব। বাক্যটি খেয়াল করো, বাক্যটি নাথিং, এটা না বোধক তাই এখানে নট ব্যবহার হবে না এবং নাথিংয়ের পরিবর্তে আমরা এখানে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব, পেছনে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল ইজ ইট। ওকে, তাহলে আমরা জানলাম কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং বা এভরিথিং হয় তবে ট্যাগ কোশ্চেন করার সময় ব্যবহার করতে হয় ইট। ওকে, এবার পরের নিয়মটি দেখো। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান হয় তবে ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করতে হয়। ঠিক আছে, আমরা নিচের উদাহরণগুলো লক্ষ্য করি। এখানে তোমরা দেখো, এভরিবডি লাইকস হিম, এই বাক্যর সাবজেক্ট হলো এভরিবডি। তো এই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে আমরা এখানে একটি কি বসিয়ে দিব, একটি কমা বসিয়ে দিব এবং যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাই আমরা এখানে ডু অথবা ডাজ ব্যবহার করতে পারি। কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যেহেতু এভরিবডির জন্য আমরা পেছন দিকে এইখানটায় আমরা দে ব্যবহার করতেছি তাই এখানে আমরা ডাজ ব্যবহার করতে পারবো না, কারণ দের সাথে ডাজ বসে না, দের সাথে বসাতে হয় ডু, তাই আমরা এখানে ডু বসালাম। যেহেতু বাক্যটা হা বোধক তাই এর সাথে একটি আমরা নট বসিয়ে দিলাম, ট্যাগ হয়ে গেল ডোন্ট দে। তোমরা এখানে ভার্বের সাথে এস বা ইএস দেখে কেউ যেন আবার ডাজ বসিয়ে দিবে না। ঠিক আছে, এই নিয়মটি দিয়ে প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসে, তাই তোমরা খুব ভালো করে এটা খেয়াল রাখবা। ওকে, সামবডি কেম হেয়ার, এই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা সম্পূর্ণ বাক্যটি লিখব, পরে আমরা একটা কমা দিব এবং দেখো এখানে লেখা আছে কেম, ভার্বের পাস্ট ফর্ম, তাই আমরা এখানে একটি ডিড দিলাম। বাক্যটি হা বোধক, এর সাথে আমরা একটি নট দিয়ে দিলাম এবং এই সামবডির জন্য আমরা এখানে দে বসিয়ে দিলাম।
তাহলে এটা ট্যাগ হয়ে গেল ডিডেন্ট দে। তারপরটা দেখো নো বডি ফোন্ড, হ্যাঁ, সম্পূর্ণ বাক্যটি আমরা লিখলাম, আমরা এখানে একটা কমা দিয়ে দিলাম। বাক্যটা দেখো এটা পাস্ট ফর্ম আছে, ফোন্ড ভার্বের পাস্ট ফর্ম আছে, তাই আমরা এখানে একটা ডিড বসালাম। বাক্যটা বাক্যটা না বোধক হওয়ায় আমরা এখানে নট বসাবো না, এবং নো বডির জন্য আমরা এখানে বসাবো দে। তাহলে এটা ট্যাগ হয়ে গেল ডিড দে। ওকে, তোমরা এর পরের নিয়মটি লক্ষ্য করো। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ আস, সাম অফ আস, নান অফ আস, মোস্ট অফ আস থাকে, তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট উই ব্যবহার করতে হয়। তোমরা উদাহরণটি দেখো, অল অফ আস অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, এরপর একটি কমা দিয়ে দিবে, ঠিক আছে। এবং এখানে দেখো ভার্ব রয়েছে অ্যাটেন্ডেড, ভার্বের পাস্ট ফর্ম, তাই আমরা এখানে একটি ডিড ব্যবহার করব। বাক্যটি হাবোধক, ডিডের সাথে আমরা একটি নট ব্যবহার করব। এবং যেহেতু এখানে রয়েছে অল অফ আস, তাই অল অফ আসের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে উই ব্যবহার করব। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে গেল ডিডেন্ট উই। অল অফ আস অ্যাটেন্ডেড দ্য ক্লাস, ট্যাগ কোশ্চেন হচ্ছে ডিডেন্ট উই। ওকে, তোমরা পরের নিয়মটি খেয়াল করো। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ দেম, সাম অফ দেম, নান অফ দেম, মোস্ট অফ দেম থাকে, তবে ট্যাগ কোশ্চেন করার সময় এর সাবজেক্ট দে ব্যবহার করতে হয়। তোমরা উদাহরণটি লক্ষ্য করো, মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট। এই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা প্রথমে সম্পূর্ণ বাক্যটি লিখবে, এরপর এখানে একটি কমা দিয়ে দিবে। এবং লক্ষ্য করো এখানে একটি ওয়ার রয়েছে, এটা একটা অক্সিলারি ভার্ব, যদিও এখানে এই বাক্যে ওয়ারটা অক্সিলারি ভার্ব নয়, তারপরে এটা দিয়ে ট্যাগ করা যাবে ওয়ার, WERE ওয়ার। এবং যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, মোস্ট অফ দেম ওয়ার প্রেজেন্ট, মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, তাই এই বাক্যের সাথে আমরা একটা নট বসিয়ে দিব, এবং মোস্ট অফ দেমের বদলে আমরা কি বসাবো, দে বসিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা ট্যাগ হয়ে গেল ওয়ার অ্যান্ড দে। ওকে, তোমরা পরের নিয়মটি লক্ষ্য করো। অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইউ হয়। তোমরা উদাহরণটি লক্ষ্য করো, সাম অফ ইউ ক্যান স্পিক। এই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে এবং এইখানে একটি কমা দিয়ে দিবে। এবং খেয়াল করো এখানে ক্যান রয়েছে, একটা অক্সিলারি ভার্ব, আমরা এখানে ক্যান ব্যবহার করলাম। যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, ক্যানের সাথে আমরা একটা নট ব্যবহার করব, ক্যান্ট। ওকে, এবং সাম অফ ইউ এর পরিবর্তে আমরা এখানে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসেবে ইউ ব্যবহার করব, পেছনে একটি প্রশ্নবোধক চিহ্ন, উত্তর হয়ে গেল ক্যান্ট ইউ। তাহলে সাম অফ ইউ ক্যান স্পিক, এটার উত্তর হচ্ছে ক্যান্ট ইউ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ আস, সাম অফ আস, নান অফ আস, মোস্ট অফ আস থাকে, তবে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা উই ব্যবহার করব। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অল অফ দেম, সাম অফ দেম, নান অফ দেম বা মোস্ট অফ দেম থাকে, তাহলে ট্যাগ করার জন্য আমরা দে ব্যবহার করব। আর কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা ইউ ব্যবহার করব। এরপরে নিয়মটি দেখো, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ বা হ্যাড মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়, তবে এই ধরনের সেন্টেন্সগুলোকে দুইভাবে ট্যাগ করা যায়। উদাহরণটি তোমরা লক্ষ্য করো, শি হ্যাড এ পেন। আমরা এটাকে ইচ্ছা করলে একটা কমা দিলাম এবং লিখতে পারি হ্যাডেন্ট, HAD হ্যাড, এখানে একটি আমরা নট দিয়ে দিলাম, যেহেতু বাক্যটা হাবোধক। হ্যাডেন্ট শি, ট্যাগ কোশ্চেন হ্যাডেন্ট শি, শি হ্যাড এ পেন, হ্যাডেন্ট শি। আবার পরের উদাহরণটি লক্ষ্য করো, একই সেন্টেন্স, শি হ্যাড এ পেন, সম্পূর্ণ বাক্যটি আমরা লিখলাম, একটি কমা দিলাম এবং আমরা এখানে লিখে দিলাম DIDNT, ডিডেন্ট শি। হ্যাঁ, দুটি উত্তরই কারেক্ট, একটি ব্রিটিশ স্টাইল আর একটি আমেরিকান স্টাইল। তাহলে শি হ্যাড এ পেন, হ্যাডেন্ট শি যেমন কারেক্ট, শি হ্যাড এ পেন, ডিডেন্ট শি, এই উত্তরটিও কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা পরের নিয়মটি লক্ষ্য করো। সেন্টেন্সের ভেতরে আই উডকে সংক্ষেপে আইড লেখা হয়, আবার আই হ্যাডকেও সংক্ষেপে আইড লেখা হয়। এ অবস্থায় বাচ্চারা কনফিউশনে পড়ে যান যে আইড এর ভেতরে কি উড রয়েছে না হ্যাড রয়েছে, ঠিক আছে। তোমরা যদি দেখো আইড প্লাস V1 রয়েছে, তাহলে বুঝতে হবে সেটা লেখা আছে আই উড।
আইড প্লাস V3 থাকে তাহলে বুঝতে হবে সেখানে আই হ্যাড রয়েছে। তোমরা উদাহরণ দুটি লক্ষ্য করো। আইড গো টু স্কুল এভরিডে, এই বাক্যটিকে ট্যাগ করার সময় তোমরা প্রথমে সম্পূর্ণ বাক্যটি লিখবে, এরপরে একটি কমা দিবে এবং খেয়াল করো আইডের পরে V1 রয়েছে গো, তার মানে এর ভেতরে উড রয়েছে, তাই আমরা এখানে ট্যাগ কোশ্চেন করার সময় WOULD উড বসাবো। বাক্যটি হাবোধক, এজন্য আমরা এখানে একটা নট দিব উডেন্ট, আর যেহেতু সাবজেক্ট আই রয়েছে আমরা এখানে একটা আই বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব উডেন্ট আই। কিন্তু নিচের বাক্যটি খেয়াল করো, আইড প্লেড ওয়েল, এই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, এরপরে এখানে একটি কমা দিবে এবং খেয়াল করো আইডের পরে এখানে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, তার মানে এর ভেতরে আমরা বুঝতে পারছি যে একটা হ্যাড রয়েছে। তো এটাকে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা এখানে একটা হ্যাড বসাবো। বাক্যটি হাবোধক, তাই হ্যাডের সাথে আমরা একটা নট দিয়ে দিলাম এবং এখানে আই রয়েছে প্রোনাউন, এটা ট্যাগ হয়ে গেল হ্যাড অ্যান্ড আই। তার মানে কোনো সেন্টেন্সে যদি তোমরা আইড লেখা দেখো তাহলে খুব কেয়ারফুলি তোমরা বের করার চেষ্টা করবে যে আইডের পরে কি V1 রয়েছে না V3 রয়েছে এবং সেই অনুযায়ী তোমরা ট্যাগ কোশ্চেনটা করে নেবে। এবার দেখো কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি দিস অথবা দ্যাট হয় তাহলে এটা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ইট হবে, কিন্তু দিস বা দোজ হলে সেখানে দে হবে। তোমরা উদাহরণ দুটি লক্ষ্য করো। দিস ইজ এ শার্ট, দিস ইজ এ শার্ট, এই বাক্যটিকে ট্যাগ করার সময় প্রথমে তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, এরপরে এখানে একটি কমা দিয়ে দিবে এবং খেয়াল করো এখানে ইজ রয়েছে, তাই আমরা এখানে ইজ দিলাম। বাক্যটি হাবোধক, তাই এর সাথে আমরা একটা সংক্ষিপ্ত নট দিয়ে দিলাম ইজেন্ট, এবং দিসের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব ইট, ইজেন্ট ইট, এবং পেছনে একটি প্রশ্নবোধক চিহ্ন, এটা ট্যাগ কোশ্চেন হয়ে গেল ইজেন্ট ইট। এরপরের উদাহরণটি লক্ষ্য করো, দোজ আর মাই বুকস, এই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করার জন্য প্রথমে তোমরা সম্পূর্ণ বাক্যটিকে লিখে দিবে, এরপরে এখানে একটি কমা দিবে এবং খেয়াল করো এখানে একটি আর রয়েছে, আমরা এখানে আর বসিয়ে দিলাম, যেহেতু বাক্যটি হাবোধক আর এর সাথে আমরা একটা নট দিলাম আরেন্ট, এবং দোজের জন্য আমাদেরকে দে ব্যবহার করতে হবে, তাই আমরা এখানে দিয়ে দিলাম দে, আরেন্ট দে, পেছনে একটা প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আচ্ছা, এর পরের নিয়মটি তোমরা দেখো। কোনো সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু থাকলে তোমাদেরকে হ্যাভ টু এর জন্য ট্যাগ কোশ্চেন করার সময় ডোন্ট ব্যবহার করতে হবে, হ্যাজ টু এর জন্য ব্যবহার করবে ডাজেন্ট, এবং হ্যাড টু এর জন্য তোমরা কি ব্যবহার করবে, ডিড নট। ওকে, তাহলে নিচের উদাহরণ দুটি লক্ষ্য করো। শি হ্যাজ টু স্টাডি মোর, এই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করার জন্য প্রথমে তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, এরপরে একটি কমা দিবে এবং দেখো এখানে যেহেতু রয়েছে হ্যাজ টু আর আমরা শিখলাম হ্যাজ টুর জন্য ডাজ বসাতে হয়, DOES, ডাজেন্ট, এবং এখানে সাবজেক্ট রয়েছে শি, তো আমরা এখানে শি বসিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ডাজেন্ট শি। এবং পরের উদাহরণটি লক্ষ্য করো, আই হ্যাড টু ওয়ার্ক হার্ড, এই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করার জন্য তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, এরপরে একটি কমা দিয়ে দিবে এবং এই হ্যাড টু থাকলে আমাদেরকে বসাতে হবে ডিডেন্ট, আমরা এখানে ডিডেন্ট বসিয়ে দিব, DIDNT। ওকে, ডিডেন্ট, এবং এখানে রয়েছে আই, আমরা দিয়ে দিলাম ডিডেন্ট আই, ট্যাগ কোশ্চেন হয়ে গেল ডিডেন্ট আই। ওকে, এরপর তোমরা লক্ষ্য করো কোনো কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ করতে হলে প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ হয়। এখানে উদাহরণটি লক্ষ্য করো, ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, এই বাক্যটির কমপ্লেক্স সেন্টেন্সটির প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে আই উইল হেল্প ইউ, তাই এটা ট্যাগ কোশ্চেন করার সময় সম্পূর্ণ বাক্যটি লেখার পরে একটি কমা দিবে এবং এই অংশটির ট্যাগ হবে, এখানে উইল রয়েছে, আমরা এটাকে যেহেতু হাবোধক এটাকে বানিয়ে দিলাম ওন্ট, WONT ওন্ট, এবং সাবজেক্ট রয়েছে আই, পেছনে একটি প্রশ্নবোধক চিহ্ন দিলাম, উত্তর হয়ে গেল ওন্ট আই। ঠিক আছে, তাহলে নিয়মটা কি, কমপ্লেক্স সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার সময় প্রিন্সিপাল ক্লোজে ট্যাগ করতে হয়। তবে সেন্টেন্সটি কম্পাউন্ড হলে যে কোনো একটি ক্লোজে ট্যাগ করা যায়। তোমরা নিচের উদাহরণটি লক্ষ্য করো, হি ইজ এ গুড বয় অ্যান্ড এভরিবডি লাইকস হিম, এই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা সম্পূর্ণ বাক্যটি লিখবে, একটি কমা দিবে এবং খেয়াল করো অ্যান্ডের পরের যে অংশটা এভরিবডি লাইকস হিম, আমরা এই অংশটি দিয়ে ট্যাগ করব। তাহলে এভরিবডি, এভরিওয়ান, অলের জন্য কি বসাতে হয় আমরা একটু আগে শিখে এসেছিলাম, সেখানে আমরা একটা দে বসাতে হবে
এবং এখানে রয়েছে লাইকস, আমরা এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা ডু বসাবো, বাক্যটি হাবোধক, এজন্য আমরা একটি নট বসাবো, ডোন্ট দে। ওকে, হি ইজ এ গুড বয় অ্যান্ড এভরিবডি লাইকস হিম। এটাকে ডোন্ট দে যেমন ট্যাগ কোশ্চেন হয়, তোমরা ইচ্ছে করলে এটাকে তোমরা ইজ দিয়ে, এই ইজটিকে দিয়েও ট্যাগ করতে পারো, ইজেন্ট হি। ওকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের দুইটি ক্লোজ দিয়েই ট্যাগ করা যায়। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ।